আচ্ছা, দেখো প্রথমটা আমরা করি 2 নাম্বার। 2 নাম্বারের জন্য আমাদের কয়টা ছক লাগবে আমরা একটু দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা অবশ্য একটু ঝামেলা হয়ে যায় আমাদের ধরানো নিয়ে। তাও আমরা একটু করার চেষ্টা করি। দেখো আমাদের কি কি লাগবে আমরা একটু দেখি। আমাদের 2 করতেছি আমরা, 2। তাহলে আমাদের কি কি লাগবে আমরা একটু দেখি। প্রথমে তো পি আর কিউ ইনপুট থাকাই লাগবে, এই পি কিউ ইনপুট থাকাই লাগবে। এবার পি ইমপ্লাইজ কিউ, পি, এই যে পি বাই কন্ডিশনাল কিউ, ঠিক আছে। এর পরেরটায় আবার এটা নেগেশন, পি বাই কন্ডিশনাল কিউ এর নেগেশন হয়ে গেল। লেফট হ্যান্ড সাইড শেষ। এবার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড করতে গেলে তো এবার কাজ হয়ে যাবে। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড আমাদের জায়গার সংকট, বুঝছো। আচ্ছা যাই হোক, আমি একটু চেষ্টা করি রাইট হ্যান্ড সাইড করার। তাহলে এটা হবে, হচ্ছে না, এটাই হবে না। আসলে আমি কোনটার জন্য কোনটা ভেবে ভেবে আঁকছিলাম এটা ভুলে গেছি। দেখি এবার নিচেরটা ট্রাই করে। নিচেরটাও কি একই সংখ্যক কলাম নাকি, আল্লাহ জানো। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, বাহ, এটাও 6টা। যাই হোক, আমরা একটু ট্রাই করি। এটা পি। আচ্ছা, এর পাশেই আমি নেগেটিভ পি দিয়ে দিই, তাইলে ধরবে। এর পাশেই আমি দিয়ে দিই নেগেটিভ পি, আর এই কিউ পাশেই নেগেটিভ কিউ, ঠিক আছে। এটা হলো নেগেটিভ পি, আর এটা কিউ পাশেই নেগেটিভ কিউ, ওকে। আচ্ছা, এবার আমাদের লাগবে পি ইমপ্লাইজ কিউ, মানে বি বাই কন্ডিশনাল কিউ, আবার নেগেটিভ অফ পি বাই কন্ডিশনাল কিউ, ঠিক আছে। এইবার এখানে আমাদের লাগবে, আচ্ছা আমরা আরো একটা ছক কাটবো। আচ্ছা, এবার আমরা এই যে এই জিনিসটারে এটারে লিখতেছি, দেখো, পি এন্ড নেগেশন কিউ, আর তারপরটা কিউ এন্ড নেগেশন পি। আচ্ছা, এবার এটারে আমি দিলাম এ, এটারে দিলাম বি। এই যে এটারে আমি দিছি এ এবং এটারে দিছি আমি বি। তাহলে এ আর ভিতরের ভিতরে আছে আবার ওয়ার, তাহলে এ ওয়ার বি, ওকে। আচ্ছা, তাহলে এবার আমরা ছকটা পূরণ করি। দেখো, ট্রুথ, ট্রুথ, ফলস, ফলস, কারণ দুইটা আছে। আর এটা ট্রুথ, ফলস, ট্রুথ, ফলস, পি আর কিউ আগে দিয়ে নিলাম। এইবার দেখো পি এর নেগেশন আছে পাশেই, তাইলে এটা ফলস, এটাও ফলস, এটা ট্রুথ, এটা ট্রুথ। আর এই নেগেশন কিউ, এটা ফলস, এটা ট্রুথ, এটা তাহলে ফলস, এটা তাহলে ট্রুথ। এবার পি বাই কন্ডিশনাল কিউ, এই যে পি আর কিউ বাই কন্ডিশনাল, এই যে এই দুটো আমাদের দেখতে হবে। এই যে তুমি আসছো আমি গেছি, ট্রুথ। তুমি আসছো আমি যাই নাই, ফলস। তুমি আসো নাই আমি গেছি, ফলস। তুমিও আসো নাই আমিও যাই নাই, ট্রুথ, ওকে। এবার এটার আবার নেগেশন, নেগেশন মানে ফলস, ট্রুথ, ট্রুথ, ফলস, ঠিক আছে। এইবার এ সেটটা আমরা একটু দেখি, এ সেট কার কার ভিতরে নিতে হবে। আমি একটু এখানে মার্ক করি, এ সেটটা নিতে হবে আমাদের পি আর নেগেশন কিউ এর ভিতরে, অর্থাৎ পি আর নেগেশন কিউ, এই যে এই দুটোর ভিতরে। তাহলে এই দুটোর ভিতরে কি আছে এখন, এন্ড আছে, মানে দুটোর ভিতরেই থাকা লাগবে। তাহলে প্রথমে দেখো, এটাই ট্রুথ, এটাই ফলস, মানে এটা অবশ্যই ফলস, দুটোর ভিতরে থাকা লাগবে। এটা ট্রুথ, এটাই ট্রুথ, এটা ট্রুথ, এটা ফলস, এটা ফলস, ফলস, এটা ফলস, এটা ট্রুথ, এটাও ফলস, ঠিক আছে। এবার কিউ নেগেশন পি, এই যে মাঝের দুটো কিউ আর নেগেশন পি, এই যে এই দুটা কিউ আর নেগেশন পি, এই দুটা। তাহলে দুটো, যেহেতু এখানেও এন্ড আছে, এই যে এখানেও এন্ড আছে, তাহলে এন্ড থাকলে এখানেও দুটোর ভিতরে থাকা লাগবে। প্রথমটা ফলস, ফলস, ট্রুথ, এই যে এই একটা ট্রুথ আসতেছে, বাকি সব ফলস, কারণ বাকি দুইটার ভিতরেই নাই, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের এই যে এ এন্ড বি পাইছি, এই এ এন্ড বি এর আবার অর করতে হবে, অর করতে হবে, মানে যে কোনো একটার ভিতরে থাকলেই ট্রুথটা নেওয়া যাবে। প্রথম দুটোর একটার ভিতরেও নাই, ফলস। প্রথম একটার ভিতরে আছে ট্রুথ, একটার ভিতরে আছে ট্রুথ, এবার ফলস। এখন আমাদের প্রমাণ করতে হইতো কোনটার সাথে কোনটা। এই যে দেখো, আমাদের কোন কলামের সাথে কোন কলাম মিলাইতে হবে। এই যে দেখো, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড,
এই যে এটা হলো আমাদের কি বলে এটা, এই যে এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, আর এই যে এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। এই যে দেখো মিলে গেছে, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো এরা কি হয়ে গেছে, ইকুইভ্যালেন্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানের এই যে তোমাদের 3 নাম্বারটা করতে হবে, 3 নাম্বারটা এটাও তোমাদের এইচ ডাব্লিউ। আশা করি বোঝা যাচ্ছে, এখানে কঠিন কিছুই নেই। ঠিক আছে।